করা শুরু হয়ে গেছে, মানে দেশটা শান্ত এবং কি শৃঙ্খলার দিকে অগ্রসর হচ্ছে। ওই মুহূর্তেই সিলেটের মধ্যে প্রচুর পরিমাণের ভারতের এবং কি ইন্ডিয়ার পানিগুলা ঢুকতেছে। এখন ঢুকতেছে যেহেতু এখানে তো কিছু কিছু মানুষ আমাদেরকে মানে ভবিষ্যতে সাহায্য করে এসেছে, মানে এই অতীতে সাহায্য করে এসেছে, তারা কেন আমাদের পাশে এসে দাঁড়াবে না? তাই সঙ্গে সঙ্গে আমাদের মানে কাঙ্ক্ষিত প্রিয় মানুষ এবং কি প্রিয় মুখ, বাংলাদেশের কৃতি সন্তান, চুনারুঘাটের গর্ব এবং কি চুনারুঘাটের অহংকার, আমাদের বিশেষটা সুমন ভাই এসে পড়েছে আমাদের মধ্যে এবং কি তিনি লাইভে এসে আমাদেরকে এটাই বক্তব্য দিলেন, বন্যার পানি চলে এসেছে, তাই আমিও লাইভে চলে আসলাম। আর যারা দেশের জনগণ আছে, যারা সুশীল সমাজের ছাত্র জনতা আছে, তাদের কাছে তার অনুরোধ ছিল যাতে সিলেট বন্যার পাশে তারা এসে দাঁড়াতে পারে। কারণ এই লাইভের মূল উদ্দেশ্য ছিল বেশার সুমন্ত দেশে আসতে পারবে না, যেহেতু আওয়ামী লীগ ক্ষমতায় নেই, তিনি আসতে পারবেন না, তার হাত পা বাঁধা, শেখ হাসিনা বেঁধে রেখেছে, এটা তো আমরা অবশ্যই জানি। কিন্তু তিনি ভালো মানুষ বলেই আমাদের মধ্যে এত বড় একটি সুসংবাদ দিয়েছেন। যদি বন্যা না হতো তাহলে বেশার সুমন জীবনে এসে লাইভ করতো না, আর লাইভ করে আমাদেরকে, আমাদের ছাত্র জনতাকে এই কী থাকে ওইটা অ্যাডভার্টাইজ দিত না। তো আমরা এটাই বুঝতে পারলাম যখন বন্যা আসবে তখনই আমাদের বেশেষার সুমন ভাই এসে পড়বে। আর ওইদিকে ফারাজ করিম চৌধুরী, তিনি মানবতার ফিরিওয়ালা, যিনি জনগণের সঙ্গে থাকেন, যিনি ভিক্ষুকদেরকে ভিক্ষা দেন এবং এটাও ভিডিও করে আপলোড করেন, যিনি বিকাশের এজেন্ট, যাকে সবাই চিনে, তিনিও এসে পড়েছেন আমাদের মধ্যে। বেশি কিছু না, একই টপিক, একই জিনিস, কিন্তু তিনি তার ব্র্যান্ড ভ্যালুটা অন্যরকম। তিনি এসে পড়েছেন আমাদের মধ্যে, যেহেতু দেশের কোনো রাজনৈতিক কোনো ছাপ নেই এখন, তিনিও এখন মুক্ত এবং স্বাধীনতা অর্জন করেছেন, তাই তিনি বন্যার পরিস্থিতি নিয়ে আমাদেরকে জানিয়েছেন। আপনাদের মধ্যে অনেকেই আছে তার ভিডিওগুলো দেখেন, তাকে অনেকে ফলো করেন, তাই বলে রাখলাম তিনি খুবই ভালো মানুষ। তাই তিনি আমাদের মধ্যে এসেছেন বন্যার ত্রাণ নিতে এবং কি বিকাশ নাম্বারও দিয়েছেন, নতুন একটা বিকাশ নাম্বার, যা ইনটেক ফ্রেশ নিউ একটি বিকাশ নাম্বার। যদি আপনারা আগ্রহী হন তাহলে তাকে আপনারা অবশ্যই বিকাশে টাকা পাঠাবেন এবং কি তার পকেটগুলো ভরার সুযোগ করে দিবেন। যেহেতু দেশের অবস্থা ভালো না, তারও ব্যবসা কিছু কম হইতেছে, আপনারা সত্যি একটু কষ্ট করে রইল তারা একটু টিহা ফাটাইবেন। টিহা ফাটাইলে সে দেশের বন্যার পরিস্থিতি নিয়ে কাজ করতে চায়, আর তাকে আমরা সুযোগ করে দেই। তো টাটা বাই বাই। এভাবেই বন্যা আসবে আর আমাদের ফারাজ করিম চৌধুরী এবং কি আমাদের এই বেশার সুমন, তিনি আমাদের মধ্যে উপস্থিত হবেন। তো আপনারা সব অবশ্যই তাদেরকে ফলো করবেন এবং কি সাবস্ক্রাইব করে রাখবেন, যেন তাদের বিকাশের যে নাম্বারটা, অ্যাকাউন্টটা আছে, ওইটা বেড়ে ফুলে উঠে। বিশেষ করে আমি সত্যি কথা বলতেছি, মন থেকে বলতেছি, সবচেয়ে বেশি সাহায্য করবেন আপনার আমার সুপরিচিত ব্যক্তি আমাদের উমর ভাইকে, যিনি কোটা আন্দোলনের সময় সবার আগে কন্টেন্ট ক্রিয়েটরদের মধ্যে ছিলেন। আমার চোখে বিশেষ করে যাকে ভালো লাগছে, তিনি ওই ধরনের প্রতারণা, ওই ধরনের লোক নয় যিনি মানুষের টাকা আত্মসাৎ করে খাবেন। আর তিনি এমনও মানুষ নন এই কিছু ত্রাণ সহায়তা করে এমপিতে দাঁড়াবেন এবং এমপিতে দাঁড়াইয়ে দালালি শুরু করবেন ক্ষমতাশীল দলের। তো সত্যি ওমর ভাইকে সালাম জানাই। আমাদের সিলেট অঞ্চল থেকে আপনারা বন্যা হলে আসেন না আসেন বড় কথা না, বন্যা আসছে, বন্যা আবার চলেও যেতে পারে, এটা সম্পূর্ণ আল্লাহ তাআলার ইচ্ছার উপর। তো আমার যে কথাটা, যারা আমাদের খারাপ সময়ের সঙ্গে ছিল তাদেরকে আমরা ভালো সময়েও সঙ্গে নিয়ে হাঁটব। আর যারা আমাদের খারাপ সময়ে আমাদের সঙ্গে ছিল না, আমাদের কর্মকাণ্ড নিয়ে যারা হাসি তামাশা করত, এমনকি আমাদেরকে জঙ্গি হিসাবে পর্যন্ত বিবেচিত করেছিল, তাদেরকে আমরা বন্যার সময় আমাদের পাশে দেখতে চাই না। I got it.